Hello everyone, my name is Pustika. Today I am going to share about what is the difference between Facebook Ads account and Facebook Business Manager. এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম হোয়াট ইজ ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডসটা আসলে কি সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। এটা আমাদের ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তুমি গিয়ে দেখে নিতে পারো। ওকে, সো চলো শুরু করা যাক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অ্যান্ড ফেসবুক বিজনেস ম্যানেজার। তো প্রথমে আমরা দেখে নেব ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাডস ম্যানেজার বোথ আর সেম। ওকে, দেখো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাডস ম্যানেজার দুটোর মধ্যে কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে, অ্যাডস ম্যানেজার রয়েছে, দুটোর মধ্যে কিন্তু অ্যাডস শব্দটা রয়েছে। এই দুটো হচ্ছে সেম, এই না দুটোই সেম কিন্তু নাম আলাদা আলাদা ভাবে ডাকা হয়। ওকে, ফেসবুক বিজনেস ম্যানেজার যেটা বলা হয় সেটা একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। কারণ কারণটা কি সেটা আমি পরের একটু বাদে ডিসকাস করছি। প্রথমে আমরা ডিসকাস করে নিই ফেসবুক অ্যাডসটা আমরা কি কি ধরনের ভাবে রান করতে পারি। ফার্স্ট অফ অল আমরা বুস্ট পোস্ট করতে পারি। তোমরা ফেসবুকে অনেক টাইমে দেখেছো যে বুস্ট পোস্টের অপশন থাকে, প্রমোটিং পোস্টের অপশন থাকে, প্রমোট ইওর ওয়েবসাইট কোনো কোনো টাইমে তুমি লেখা দেখতে পারো। কোনো একটা পোস্ট করলে পরে পোস্টের নিচে তোমরা দেখতে পাবে যে প্রমোট ইওর প্রোডাক্ট, প্রমোট ইওর পোস্ট, প্রমোট ইওর প্রোডাক্ট, প্রমোট ইওর ওয়েবসাইট, এরকম কোনো অপশন দেওয়া থাকে। অনেক টাইমে বুস্ট ইওর পোস্টের অপশনও দেওয়া থাকে। কোনো একটা পোস্ট তুমি বুস্ট করতে চাও যদি, তাহলে সেটা ফেসবুক অপশন দিয়ে থাকে। ওকে, কিন্তু আমি সবসময় প্রেফার করব যে অ্যাডস ম্যানেজার দিয়েই অ্যাডস রান করা উচিত। কারণ ফেসবুক অ্যাডস ম্যানেজারে অনেক ধরনের অপশনস থাকে আলাদা আলাদা, যেখান থেকে তোমরা অপশনস গুলো দিয়ে তোমরা বিভিন্ন ধরনের অ্যাডস রান করতে পারবে। কিন্তু বুস্ট পোস্টে অত অপশন থাকে না। বুস্ট পোস্টে একদম লিমিটেড অপশন থাকে, যেখানে কিনা তোমরা সমস্ত অপশনস ইউজ করতে পারবে না। ওকে, সো দুটো দিয়েই করা যায়, কিন্তু আমি প্রেফার করব অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, এবার চলে আসি অ্যাডস ম্যানেজারটা কি আর বিজনেস ম্যানেজারটা কি সেটা একটু জেনে নেব। সাপোজ ইউ হ্যাভ এ কোম্পানি। ওকে, সাপোজ ধরো তোমার একটা কোম্পানি আছে আর তোমার কোম্পানির মাল্টিপল ব্রাঞ্চেস আছে। ঠিক আছে, এবার তোমার you are created multiple page for your multiple branch, লাইক তোমার আলাদা আলাদা অনেকগুলো ব্রাঞ্চ আছে তোমার কোম্পানির। ঠিক আছে, একটা দিল্লিতে আছে, একটা মুম্বাইতে আছে, একটা যে কোনো একটা জায়গায়, একটা কলকাতায় আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ধরো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। এবার তুমি আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা ফেসবুক পেজ ক্রিয়েট করলে। মুম্বাইয়ের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে, দিল্লির জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে, কলকাতার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে, এরকম তিনটে আলাদা আলাদা ফেসবুক পেজ ক্রিয়েট করলে। ঠিক আছে, এবার বিজনেস ম্যানেজারটা হচ্ছে, ফেসবুক বিজনেস ম্যানেজারটা হচ্ছে একটা ডাব্বা। ঠিক আছে, যেটার মধ্যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টও থাকে, ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজগুলো তুমি ওখানে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখছো। ঠিক আছে, in one business manager we have multiple ads account and multiple Facebook page. যে ফেসবুক পেজগুলো আমরা আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য খুললাম, ওই ফেসবুক পেজগুলো আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের ওপরে রাখবো, ভিতরে রাখবো। আর অ্যাডস অ্যাকাউন্টও আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যেই রাখতে পারবো। ওকে, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার বানাতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারবো। ওকে, আমরা আলাদাভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, কিন্তু যদি আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের পেজটা ক্রিয়েট করি, তাহলে আমরা এক জায়গায় অনেক ধরনের পেজগুলো একসাথে দেখতে পারবো, যে স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা পেজকে একসাথে দেখতে পারবো। ওকে, আর অ্যাডস অ্যাকাউন্টও আমরা আলাদা আলাদাভাবে ক্রিয়েট করতে পারি, কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে যদি আমরা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে সেক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট গুলো আমরা স্টেপ বাই স্টেপ পর এক একটা, ধরো আমাদের অনেকগুলো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে যদি আমরা অ্যাক্সেসটা দিয়ে দিই, তাহলে আমরা একই সাথে সমস্তগুলো অ্যাডস অ্যাকাউন্ট গুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবো, এক জায়গায় দেখতে পারবো। মানে ফেসবুক পেজগুলো এক জায়গায় হয়ে যায় আর ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টও এক জায়গায় হয়ে যায় বিজনেস ম্যানেজারের মধ্যে। ওকে, দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স। কি এবার মেইন ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে
ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আর ফেসবুক পেজ থাকে, ঠিক আছে। আর আর ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে একদম আলাদা, যেটা কিনা যেটার মধ্যে দিয়ে আমরা ফেসবুক অ্যাডস রান করে থাকি, ঠিক আছে। ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে কিন্তু আমরা রান করতে পারবো না, আমাদের ফেসবুক অ্যাডস রান করতে হবে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট গুলো রাখা হয়, যাতে কোনো জায়গায় মানে এদিক ওদিক যাতে কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে। তো ফেসবুক পেজ গুলো রাখা হয়, ফেসবুক পেজ গুলো একটা স্টেপ বাই স্টেপ রাখা হয়। তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, কি ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে ম্যানেজারের মধ্যে এগুলো থাকে, আর অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাডস রান করা হয়, আর পেজগুলো দিয়ে পেজগুলোর সাহায্যে ফেসবুক অ্যাডস গুলো রান করা হয়। ওকে, দ্যাট ইজ দ্য অল থিং। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং। ওকে, তো তোমরা হয়তো বুঝেই গেছো যে ফেসবুক বিজনেস ম্যানেজার আর ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমরা হয়তো নিয়েই নিয়েছো। তো দ্যাটস অল গাইস, আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।